হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 4 নম্বর ভিডিও, অর্থাৎ নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা করছিলাম আমরা, তো নাম্বার সিস্টেমের এখানে 1, 2, 3 টাইপ হয়ে গেছে। আজকে আমরা টাইপ 4টা আলোচনা করব। তো আজকে টাইপ 4-এর প্রথম কোশ্চিন হচ্ছে 12টি প্যাকেটে 96টি পেন্সিল রয়েছে এবং প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক পেন্সিল রয়েছে। যদি 304টি পেন্সিলের প্রয়োজন হয় তাহলে কতটি প্যাকেট কিনতে হবে? তো দেখো, 12টি প্যাকেটে যদি 96টি পেন্সিল থাকে আর প্রতিটি প্যাকেটে সমান থাকে, তো 12 মানে মোট পেন্সিল তো এখানে 96টা আছে, আর টোটাল মোট প্যাকেট হচ্ছে 12টা। তার মানে একটা প্যাকেটে কত আছে? তো 12কে আমরা যদি 96কে যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আমাদের প্যাকেটের সংখ্যাটা, অর্থাৎ একটি প্যাকেট পেন্সিলের সংখ্যাটা বেরিয়ে যাবে। তো 96কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তো 8 12 96, তার মানে একটি প্যাকেটে মোট 8টি পেন্সিল রয়েছে। তাহলে তো 12টি প্যাকেট 96টি পেন্সিল হবে। এবার আমার পেন্সিলের দরকার 304টি, তো আমাকে কতটি প্যাকেট কিনতে হবে? একটি প্যাকেটে যদি 8টি পেন্সিল থাকে তো 304টি পেন্সিল কেনার জন্য আমাকে 8 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, কতটা প্যাকেট কিনতে হবে? তাহলে 3 8 24 আর নামছে 6 8 8 64, অর্থাৎ 38টি প্যাকেট আমাকে কিনতে হবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, একটি সংখ্যার পি 3-এর 4 থেকে রামকৃষ্ণ অন্য একটি সংখ্যার 2-এর 3 বিয়োগ করে এবং পার্থক্য হিসাবে 5-এর 8 পায়। রামকৃষ্ণ যদি পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করে তাহলে ফলাফল কী হবে? দেখো, একটি সংখ্যা রয়েছে পি আর একটা সংখ্যা রয়েছে কিউ। তো পি এর 3-এর 4 মানে হচ্ছে পিকে 3-এর 4 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 3p/4। এবার কিউ এর 2-এর 3 মানে হচ্ছে এটাকে গুণ করলে আমরা 2q/3। বলছে এটিকে যদি আমরা বিয়োগ করি তো বিয়োগ ফলটা পাবো 5-এর 8 সমান হচ্ছে 5-এর 8। চলো, এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি তো এখানে লসাগু হচ্ছে 12, 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9 পি বিয়োগ, আর এখানে হচ্ছে 4, 4 দিয়ে 8 কিউ সমান হচ্ছে 5-এর 8। ঠিক আছে, তো আচ্ছা, 9p বিয়োগ 8q। এবার 12টা এখানে ভাগ হয়ে আছে, তো আমরা এপারে নিয়ে এসে এটাকে গুণ করে দেব। 5-এর 8 গুণিত 12, এটা যদি ক্যালকুলেশন করি 4 দিয়ে হচ্ছে 2, এটা 4 দিয়ে হচ্ছে 3, তার মানে এটা কত হবে তাহলে? 15-র 2, 3 5 15 আর নিচে হচ্ছে 2, তাই তো? তার মানে 9p বিয়োগ 8q এর মান হচ্ছে 15/2। এখানে অঙ্কতে এটাই বলেছে যে পি এর 9 গুণ, মানে পি এর 9 গুণ এখানে থেকে কিউ এর 8 গুণ, কিউ এর 8 গুণ বিয়োগ করলে কত হবে? তো আমরা কত পেলাম? 15/2। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো, 80 জন ছাত্রের একটি ক্লাসে 1-এর 10 ছাত্র চকলেট ডি পছন্দ করে এবং 1-এর 20 ছাত্র চকলেট ই পছন্দ করে। চকলেট ডি এবং ই পছন্দ করা ছাত্রদের সংখ্যার মধ্যে পার্থক্য কত? তো টোটাল 80 জন রয়েছে। 80 জনের মধ্যে 1-এর 10 হচ্ছে চকলেট ডি পছন্দ করে, তার মানে কাটলে হবে 8 জন। তো 8 জন হচ্ছে ডি পছন্দ করে। 80 জনের মধ্যে 1-এর 20 অংশ চকলেট ই পছন্দ করে, মানে এটা কাটলে কত হবে? 4 2 8, তার মানে 4 জন ই পছন্দ করে। তো বলছে ডি আর ই এর মধ্যে ছাত্রদের সংখ্যা, মানে ডি আর ই পছন্দ করা ছাত্রদের সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা 8 জন, এটা 4 জন, পার্থক্য কত? 4। 8 থেকে 4 বিয়োগ করলে অপশন ডি 4। সুনিতা শুরুতে থাকা মার্বেলের 3-এর 5 জিতেছে, রবি বাকি মার্বেলের 2-এর 3 জিতেছে এবং সানি বাকি 60টি মার্বেল জিতেছে। সুনিতা কতটি মার্বেল জিতেছে? আচ্ছা দেখো, সুনিতা জিতেছে 3-এর 5, রবি জিতেছে কত? বাকি মার্বেলের 2-এর 3। তার মানে 1 অংশ যদি মার্বেল থাকে, 1 অংশ মার্বেল থেকে 3-এর 5 যদি আমরা বিয়োগ করি তো থাকবে 2-এর 5।
ঠিক আছে। এবার 2/5 অংশের 2/3 অংশ, মানে এটা তো বাকি থাকছে 2/5, এর 2/3 অংশ রবি জিতেছে। তার মানে এটাকে 2/3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 2 দিয়ে 4, 3 5 15। তার মানে রবি জিতেছে 4/15। ঠিক আছে। আর কি আছে? সানি। সানি কত জিতেছে? সানি জিতেছে 60টি মার্বেল। আমরা যদি অংশতে বের করি, দেখো এ 4/15 জিতেছে কতর মধ্যে? 2/5 মধ্যে। 2/5 অংশ ছিল, ওই 2/5 2/3 অংশ মানে 4/15। তো 2/5 তো কে জিতেছিল? আচ্ছা বাকি ছিল, বাকির কিন্তু আচ্ছা 4/15 রবি জিতে দিচ্ছে। তো আমরা 2/5 থেকে 4/15টা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে এটা কত হবে? 15, 3 6 আর 4 মানে 2/15। তো সানি হচ্ছে 2/15, কিন্তু সানি বলছে যে 60টি মার্বেল। তো 2-এর সেটা 15 হবে। 2/15 মান যদি 60 হয়, তাহলে কার চেয়েছে? সুনিতা। সুনিতা অর্থাৎ 3/5 সমান কত? তো এটা 3/5 ক্যালকুলেশন করলে এটা হবে 270। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা এখানে হচ্ছে না। আচ্ছা ক্যালকুলেশনটা করেই দিই, আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি। 2/15 সমান 60, 3/5 সমান কত, তাই তো? তো 2/15 সমান যদি 60 হয়, 3/5 সমান কত? 60 গুণিত 3/5, আর এটা 15টা উল্টে যাবে, 15/2 3 30। তার মানে 3 3 9, 3 9 27, 270টি। তারপরে দেখো যদি ধারাবাহিকভাবে 2/5টি গুণফলের যোগফল 660 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা দেখো 2-এর গুণফল বলেছে, মানে 2-এর গুণনীয়ক। তো আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে 2-এর গুণনীয়ক মানে কি? 2x হবে। তো প্রথম সংখ্যাটা ধরে নিলাম 2x, তারপরে কি কত হবে? তাহলে 2x প্লাস, যেহেতু 2-এর গুণিতক মানে 2 করে বাড়বে, 2, তারপরে হবে 2x প্লাস 4, তারপরে 2x প্লাস 6, কটা হলো? 1 2 3 4টা হলো, টোটাল 5টা আছে। তারপরে হবে 2x প্লাস 8। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে নিই, তো যোগ করলে বলছে 660 হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সের মানটা বের করবো। 2x 4x 6x আর 2x 8x আর 2x 10x। 10x প্লাস 2 4 6 6 12 আর 8 20, 20 সমান হচ্ছে 660। 10x সমান হচ্ছে তাহলে 640, আর x সমান তাহলে কত? 64। এবার বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা 2x প্লাস 8। এর সব থেকে বড়ো, এটা সব থেকে ছোটো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা হয়। তো 2x প্লাস 8-এর মান বের করতে হবে। এক্সের মান হচ্ছে 64, তো 2x এর মান কত হবে? তাহলে 64 দিয়ে 128 যোগ 8 সমান তাহলে কত হলো? 136। অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো একটি কৃষকের বাড়িতে মুরগি এবং ছাগল রয়েছে, তাদের মোট মাথার সংখ্যা 42 এবং মোট পায়ের সংখ্যা 138। মুরগির সংখ্যা কত? আচ্ছা দেখো মোট রয়েছে 42টি, মাথা তো তাদের একটা করে, মুরগির মাথা এবং ছাগলের মাথা একটা করেই থাকবে। তো আমি মুরগির সংখ্যা ধরলাম এম, আর ছাগলের সংখ্যা ধরলাম জি। তো এদেরকে যোগ করলে মোট 42টি হবে। ঠিক, এবার দেখো পায়ের সংখ্যা। তো মুরগির পায়ের সংখ্যা 2টি করে, তার মানে 2m, প্লাস ছাগলের পা তো 4টা করে, তাহলে 4g সমান কত? 138। আচ্ছা এখানে কার চেয়েছে? মুরগি চেয়েছে। তো আমরা মুরগিটা বের করার জন্য ছাগলটাকে আমরা সমান সমান করে নেব। এখানে 4g আছে, তো এখানেও আমরা 4g করবো, মানে এটাকে পুরোটাকে 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4m, এটা হয়ে যাবে 4g, আর এটাকে 4 দিয়ে গুণ করলে তাহলে এটা হয়ে যাবে 4 2 8 আর 4 4 16, 168। কারণ 42টার কাজ এখন নেই। ঠিক আছে, এবার এখানে বিয়োগ করে দিব। বিয়োগ করলে এটাও মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তো 4g কেটে যাবে। 4m থেকে 2m বিয়োগ করলে হবে 2m, আর 168 থেকে 138 বিয়োগ করলে হবে 30। তাহলে এম সমান হয়ে যাচ্ছে তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15। তার মানে মুরগির সংখ্যা হচ্ছে 15, অপশন এ। 40 জন ছাত্রের একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/5। তাহলে ক্লাসের ছেলেদের সংখ্যা কত? আমি ধরলাম যে ছেলেদের সংখ্যা হচ্ছে x,
তাহলে মেয়েদের সংখ্যা কত? 3/5, ছেলেদের তার মানে 3x/5, মানে এক্সকে 3/5 দিয়ে গুণ। তো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে। তো এদের টোটাল সংখ্যা, তো আমরা এদেরকে যোগ করে নিলে বলছে 40 জন হবে। এক্সের মানটা, ছেলেদের সংখ্যা এক্স ধরেছি, এক্সের মান বের করে নেব। তাহলে 5x আর 3x সমান হচ্ছে 40, 8x সমান হচ্ছে 40 গুণিত 5। তাহলে এক্স সমান কত হবে? এখানে করছি, এক্স সমান হচ্ছে 40 গুণিত 5/8 সমান 25 জন। অপশন বি। ওকে। 1.5 কেজি কেক 10 জন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করা হলো। প্রতিটি ছেলে কতটুকু কেক পাবে? দেখো 1.5 কেজি কেক মানে কি 1500 গ্রাম, আর 1500 গ্রামকে যদি 10 দিয়ে ভাগ করি তো একজন 150 গ্রাম করে পাবে। একটি ক্লাসে 48 জন ছাত্র আছে। একটি নির্দিষ্ট দিনে তাদের মধ্যে 3-8 জন উপস্থিত ছিল। ওই দিনে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত? তো 48 জনের মধ্যে 3-8 জন উপস্থিত, মানে 3-8 অংশ, তাহলে এটা 6, তার মানে 18 জন উপস্থিত ছিল। তো 18 জন যদি উপস্থিত থাকে তো অনুপস্থিত কত? 48 থেকে 18 বাদ দিলে 30 জন অনুপস্থিত ছিল। অপশন সি। রীতা যদি 2 থেকে 222 পর্যন্ত সংখ্যাগুলিকে টাইপ করে তবে তাকে কিপ্যাড কতবার বোতাম চাপতে হবে? আচ্ছা, 2 থেকে 222 পর্যন্ত সংখ্যাগুলি যদি টাইপ করে, তো দেখো এককের অঙ্কতে যে সংখ্যাগুলো আছে সেটা সংখ্যাটা কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, তার মানে ওকে এককের অঙ্কে যে সংখ্যাগুলো ওকে 222 বার টাইপ করতে হচ্ছে। দশকের অঙ্কে যে সংখ্যাগুলো রয়েছে তার মানে 2 থেকে 8 অবধি, তো 9 অবধি, 2 থেকে 9 অবধি, তো 8টা সংখ্যা, মানে ওকে চাপতে হবে না, মানে টাইপ করতে হবে না, অর্থাৎ এককের অঙ্কে ওগুলো কাউন্ট হয়ে গেছে। এবার দশকের অঙ্ক তার মানে 10 থেকে 222 পর্যন্ত, 10 থেকে 222 পর্যন্ত যদি ওকে টাইপ করতে হয় তার মানে ওকে প্রায় 222 থেকে 8 বাদ দিলে 114 বার টাইপ করতে হয়েছে দশকের অঙ্কের সংখ্যাগুলো। ঠিক আছে। আর এবার থাকছে শতক, তার মানে এককের অঙ্ক 2 থেকে হয়ে গেছে, আর 10 থেকে শুরু করে দশকের অঙ্কগুলোও টাইপ করা হয়েছে। ঠিক আছে। এবার শতকের অঙ্কগুলো তার মানে আর 99 পর্যন্ত তা টাইপ করতে হবে না, টাইপ হয়ে গেছে 2টা করে সংখ্যা। শতকের অঙ্ক মানে 100 থেকে 222 পর্যন্ত, ওদিকে 100, তো টোটাল 122টা সংখ্যা। তার মানে টোটাল ওকে এককের অঙ্কে যে সংখ্যাগুলো থাকবে 2 থেকে 222 পর্যন্ত সেগুলো 222 বার টাইপ করতে হচ্ছে। দশকের অঙ্কগুলো 114 বার, আর শতকের অঙ্ক 122 বার। ঠিক আছে। এটাকে যদি আমরা যোগ করে নিই তো কত হবে? 4 আর 2 8, 4 2 6 দিয়ে 8, আর এখানে হবে 2 1 3, 2 5, আর এটা হবে 400। আচ্ছা, কোথাও আমাদের ভুল হচ্ছে না? আচ্ছা, একটা ভুল এখানে হয়েছে, এটা দশকের অঙ্কগুলো 114 না 214 বার হবে। আচ্ছা, 222 থেকে মানে 8টা বাদ দিতে হবে, যেহেতু এককের অঙ্কে 2 থেকে 9 পর্যন্ত হয়ে গেছে 8টা সংখ্যা। ঠিক আছে। তো এখানে 214 হবে, তো এটা হবে 558। অপশন বি। ওকে। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা টাইপ 4 হয়ে গেল, টাইপ 5টা নিয়ে আসবো।